হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে। তো বন্ধু, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো এই ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ডেলি ইউজ সেন্টেন্স আলোচনা করব। ওকে, তো দেখো এখানে প্রথমে আমরা জানবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে, বা অভ্যাসগত সত্য বোঝালে, বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। চিরন্তন সত্য ঘটনা, নিকট ভবিষ্যৎ, অভ্যাস প্রকৃতি বোঝাতেও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। ওকে, তো তোমরা এগুলো মনে রেখো যে বর্তমানে কোনো অভ্যাস, চিরসত্য ঘটনা বা নিকট ভবিষ্যৎ এরকম যদি বোঝাই তো আমরা সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। তো এই টেন্সের স্ট্রাকচারটা দেখো কি আছে। প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, এরপর মেন ভার্ব ব্যবহার করব, এরপর অবজেক্ট ব্যবহার করব। এরপর বন্ধু, তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে মেন ভার্বটা কি। মেন ভার্ব হলো ভার্বের যে প্রেজেন্ট ফর্ম। তো ধরো আমি একটা ভার্ব বলছি সি। ওকে, সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম কি? সি স। আর পাস্ট পার্টিসিপল এখানে হচ্ছে সিন। ওকে, তো এক্ষেত্রে আমরা সবসময় সিকে ব্যবহার করব। এখন বন্ধু, তোমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়। ওকে, এখানে দেখো লেখা আছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তো ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। ওকে, তো তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তো আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। এরপর বন্ধু দেখো থার্ড পার্সন সিঙ্গুলার জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো থার্ড পার্সন সিঙ্গুলার বলতে হি, সি, যে কোনো একটি নাম, ধরো রাম, রহিম। ওকে, এরকম যে কোনো একটি যখন বোঝাবে তখন আমরা ভেবে নেবো যে এটা থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তো তোমরা এটা মনে রেখো। এবং বন্ধু দেখো এখানে একটা সেন্টেন্স আমি এখানে আলোচনা করছি। তো সেন্টেন্সটা রয়েছে সে প্রতিদিন স্কুলে যায়। ওকে, সে প্রতিদিন স্কুলে যায় মানে এখানে একটা অভ্যাস বোঝাচ্ছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা অনুবাদ করবো ইংলিশে হি গোজ টু স্কুল এভরিডে। তো দেখো এখানে হি হলো সাবজেক্ট, গো এর সাথে ইএস যোগ হয়েছে কারণ এটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার হলো হি, সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তো এখানে মেন ভার্ব হচ্ছে এখানে কি গো, তার সাথে ইএস যোগ হয়েছে। আর এরপর দেখো টু স্কুল এভরিডে এটা অবজেক্ট, আদার পার্টস অফ ওয়ার্ডস। ওকে, তো বন্ধু তোমরা এখানে মনে দেখো, দেখো এখানে লিখে দিয়েছি আমি। এখানে হি হলো সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই গো এর সাথে ইএস যোগ হয়ে গোস হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারলে যে সে প্রতিদিন স্কুলে যায়, হি গোস টু স্কুল এভরিডে। তো ইংলিশে অনুবাদ করলে হবে এটা। আর এই স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। আর গো হলো মেন ভার্ব, এর সাথে ইএস যোগ হয়েছে কারণ হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার। ওকে, তো দেখো নেক্সট এই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমরা এখানে জেনে নেব। যেমন বন্ধু, তারা বাজারে যায়, দে গো টু দ্য মার্কেট। ওকে, তারা বাজারে যায়, যে গো টু দ্য মার্কেট। এখানে দেখো দে হলো কি, দে হলো সাবজেক্ট। তো দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি ভালো করে। দে হলো সাবজেক্ট, এখানে গো হলো ভার্ব, আর টু দ্য মার্কেট হচ্ছে আদার পার্টস অফ সেন্টেন্স। ওকে, অবজেক্ট বলতে পারো বা আদার পার্টস অফ সেন্টেন্স বলতে পারো। নেক্সট, সে ফুটবল খেলে। তো ইংলিশে অনুবাদ করলে হবে হি প্লেস ফুটবল। ওকে, এখানে হি হলো সাবজেক্ট আর প্লে হলো মেন ভার্ব, তার সাথে এস যোগ হয়েছে কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার, আর ফুটবল হলো অবজেক্ট বা আদার পার্টস অফ সেন্টেন্স বলতে পারো। নেক্সট, সে চিঠি লেখে। ওকে, সে সে মানে হচ্ছে সি, ইংলিশে অনুবাদ ইংলিশে সেকে কী বলা হয়? সি বলা হয়। আর রাইট হচ্ছে মেন ভার্ব, তার সাথে এস যোগ হয়েছে কারণ সি হলো থার্ড পার্সন সিঙ্গুলার, আর লেটার্স হলো আদার পার্টস অফ সেন্টেন্স বা অবজেক্ট তোমরা বলতে পারো। ওকে, তো এগুলো তোমরা মনে রেখো যে সে চিঠি লেখে, সি রাইটস লেটার। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। তারা বাজারে যায়, দে গো টু দ্য মার্কেট। ধরো আমি বলি যদি যে সে ভাত খায়, তো ইংলিশে বললে কী হবে? হি ইটস রাইস। ওকে, হি ইটস রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস। আই ইট রাইস। তো দেখো আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা লিখছি কারণ সে ভাত খায় এটা কি অভ্যাস, প্রতিদিনের অভ্যাস। একইভাবে আমি ভাত খাই প্রতিদিনের অভ্যাস। তো এই স্ট্রাকচারটা আমি ফলো করলাম এখানে। একইভাবে তারা মাছ ধরে, তো ইংলিশে অনুবাদ করলে কি হবে? দে ক্যাচ, দে ক্যাচ ফিশ। ওকে, দে ক্যাচ ফিশ। ওকে, ঠিক একইভাবে বন্ধু দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমরা এখানে আলোচনা করব। তো আমি প্রতিদিন হেঁটে স্কুলে যাই। তো আই ওয়াক টু স্কুল এভরিডে। আই ওয়াক টু স্কুল এভরিডে, এখানে আই হলো সাবজেক্ট, ওয়াক হলো কি ভার্ব। ওকে, টু স্কুল এভরিডে আদার পার্টস অফ সেন্টেন্স। তো নেক্সট দেখো কি সেন্টেন্স রয়েছে। সূর্য পূর্ব দিকে ওঠে। তো ইংলিশে অনুবাদ করলে হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে বন্ধু দ্য সান হলো থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য রাইসের সাথে এস যোগ হয়েছে।
আর ইন দ্য ইস্ট আদার পার্টস অফ সেন্টেন্স। তো দেখো এই স্ট্রাকচারটা আমরা এখানে ফলো করেছি। ঠিক একইভাবে বন্ধু দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স এখানে আমরা জেনে নেব। ট্রেন সন্ধ্যা 6টায় ছাড়ে। ওকে, এটা কি প্রতিদিনের অভ্যাস বোঝাচ্ছে। তো দ্য ট্রেন লিভস অ্যাট 6 PM, দ্য ট্রেন লিভস অ্যাট 6 PM। ওকে, এখানে ট্রেন হলো কি থার্ড পারসন সিঙ্গুলার, আর লিভস কি, লিভস হচ্ছে এখানে মেন ভার্বের সাথে এস যোগ হয়েছে। ওকে, আর অ্যাট 6 PM আদার পার্টস অফ সেন্টেন্স, বা তোমরা অবজেক্ট বলতে পারো। ঠিক একইভাবে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। ওকে, সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে। তুমি বই বই পড়ো, ইউ রিড এ বুক। তুমি বই পড়ো, ইউ রিড এ বুক। একইভাবে সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়, হি গোজ টু বেড অ্যাট 10 PM এভরিডে। ওকে, হি গোজ টু বেড অ্যাট 10 PM এভরিডে। ওকে, তো বন্ধু দেখো এইভাবে আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলোকে ফলো করে এই সেন্টেন্সগুলোকে ইংলিশে অনুবাদ করতে পারবো। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা তো অলরেডি আলোচনা করলাম। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পানি বা জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো পাখিরা গান গায়। তো দেখো এটা কী হবে, পাখিরা গান গায় মানে অভ্যাস বোঝাচ্ছে। দ্য বার্ডস, দ্য বার্ডস সিং। পাখিরা গান গায়। ওকে, সে পড়ে, হি রিডস, হি রিডস। ওকে, আমি প্রতিদিন সকালে হাঁটি, আই ওয়াক ইন দ্য মর্নিং, মর্নিং। এভাবে আমরা ইংলিশে অনুবাদ করব। একইভাবে বন্ধু যদি বলি যে তারা প্রতিদিন বাজারে যায়, তো কীভাবে ইংলিশে অনুবাদ করব। তারা মানে দে, প্রথমে সাজ বসালাম। গো মানে যাওয়া, মেন ভার্ব। টু দ্য মার্কেট, টু দ্য মার্কেট এভরিডে। তারা প্রতিদিন বাজারে যায়। ওকে, আচ্ছা বুঝতে পারলে। তো এভাবে আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করব এবং এভাবে আমরা ডেলি ইউজ সেন্টেন্স ব্যবহার করতে পারি। আচ্ছা বুঝতে পারলে। তো বন্ধু দেখো এই ভিডিওতে আমি আলোচনা করলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে আর ওই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ডেলি ইউজ সেন্টেন্স। আশা করি বন্ধু তোমরা বুঝতে পারলে। আর ভিডিওটা ভালো যদি লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এরকম ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা অবশ্যই প্লেলিস্টে যাও, সেখানে আরও ইন্টারেস্টিং ভিডিও পাবে আর প্রতিটি ভিডিও তোমার জন্য হেল্পফুল হবে। তো নেক্সট ভিডিও নিয়ে পরবর্তীকাল তোমার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।